গ্রেপ্তারের পর তৃণমূল নেতার ঘর খুলতেই উদ্ধার দুর্নীতির ছবি। পূর্ব বর্ধমানের নেতার সাম্রাজ্য দেখে চক্ষু চড়কগাছ সকলের। একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা তাবারাক আলী মণ্ডল। দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই তার ঘর খুলতেই বেরিয়ে এলো ভুরি ভুরি দুর্নীতির ছবি। পূর্ব বর্ধমানের জামালপুরের প্রভাবশালী তৃণমূল নেতা তাবারাক আলী মণ্ডলের সাম্রাজ্য দেখে চক্ষু চড়কগাছ সকলের। বন্যা কবলিত এলাকার মানুষদের আশ্রয়ের জন্য রাজ্য সরকারের তৈরি ত্রাণ শিবির ছিল এই নেতার দখলে। স্থানীয় মানুষদের অভিযোগ, সেখানে সাধারণ মানুষের অবাধ যাতায়াত কোনোভাবেই সম্ভব ছিল না। এলাকার ত্রাস এই তাবারাক আলী মণ্ডলকে সন্দেশখালীর শাহজাহানের সঙ্গে তুলনা করা হতো। তিনি ছিলেন এলাকার অলিখিত রাজা। স্থানীয় মানুষদের অভিযোগ, সকলের ভাগ্য যেন তিনিই নির্ধারণ করতেন। সরকারি প্রকল্পগুলি সবই ছিল তার আয়ত্তে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাবারাক আলী মণ্ডলকে। আর তারপরেই একের পর এক অভিযোগ করেছেন এলাকার মানুষেরা। 21 সালের বিধানসভায় তারা ভোটে এজেন্ট ছিল বলে তাদের কাছ থেকে মোটা টাকা জরিমানা করা হয়েছে, প্লাস তাদের চাষ বন্ধ ছিল। প্রতিটা বিজেপি কর্মীদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছিল 1.5 থেকে 2 মাস। এদের এত অন্যায় অত্যাচার বেড়ে গেছিল। আমরা গ্রামবাসীবৃন্দ আমাদের কাছে আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাই, ও বর্তমান সরকারের কাছ থেকে যে টাকা পয়সা আজকে মানুষদের কাছ থেকে নিয়ে করেছে, এই টাকা পয়সা আমরা ইডি সিবিআই বাজেয়াপ্ত করে সরকারের ফান্ডে দিয়ে দেয়। এই টাকা পয়সা আমাদের দরকার নেই। সাধারণ মানুষের ত্রাণ শিবিরে একের পর এক বস্তায় রয়েছে মদের বোতল। সাধারণ মানুষের জন্য যে বীজ ধান, কৃষকদের জন্য রাসায়নিক সার, সরকারি ওষুধ, পঞ্চায়েতের বিভিন্ন সরকারি নথিপত্র, রেশন কার্ড, জব কার্ড থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাগজপত্র রয়েছে এই বিল্ডিংয়ে। সবকিছুই এখানে হয়েছে তৃণমূল নেতা তাবারাক আলী মণ্ডলের আঙ্গুলি হেলনে। তার 4-5টা সার্গাই তৈরি করেছিল। পুরো কন্ট্রোল করতে মেহমুদ খান। আমাদের যত ছিল মমিন, এইরকম এরা কিছু ভালো ভালো লোককে করে রেখে দিয়েছে। ভালো নয় মানে সন্ত্রাসী লোককে রেখে দিয়েছে টাকা ইনকাম করার জন্য। এদের ভয়ে আমরা কিছু এখানে বিরোধীরা কোনো কথা বলতে পারতো না। এই বালির কোনো হিসাব নাই। এই প্রতিবাদ করেছিলাম, তাতেও বলেছিল মেহমুদ খান 4 তারিখের পর সাদা থান কাপড় বিজেপি ছেলেদের বাড়িতে পাঠিয়ে দেবো, আর তাদের ছেলেদের মাথা কাটবো, কেটে ফুটবল খেলবো। আজকে কি করলেন? আজকে আমার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে আমরা সেই সাহসটা পেয়েছি বলে আজকে মানুষের কাছে তুলে ধরতে পেরেছি এই অন্যায়গুলো। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, কেউ যদি তৃণমূল নেতৃত্বের কথা না শুনতো, তার জন্য নিজেই বিচার ব্যবস্থা কায়েম করত। স্থানীয় বকুলতলায় হতো শাস্তির ব্যবস্থা। অবশেষে দাপুটে এই তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই মুখ খুললেন বাসিন্দারা। খুশি তারা। এই বকুলতলায় কেউ বিরোধী কোনো দল করলে, গ্রামের বিরুদ্ধে কেউ কথা বললে, এইখানে নিয়ে এসে তার উপর অত্যাচার করা, তো এই জায়গাটায় এইখানে নিয়ে এসে তার উপর অত্যাচার করা। প্রত্যেকটা গ্রামবাসী, এখানে হাজার হাজার লোক জিজ্ঞাসা, প্রত্যেকটা মানুষ অত্যাচারিত। ওই একটা ব্যক্তির উপরে কেউ তার উপরে কোনোদিন কোনো কথা বলতে পারেনি। সাহস হয়নি যে কথা বলতে গেলে 2021-এর ঘটনা আমি বলছি। আমার এই সামনে পাড়া এখানে বাড়ি, প্রকাশ্যে রাস্তার উপরে উনি নিজে গিয়ে, ওনার ওই নেতা তাবারক দলবল নিয়ে গিয়ে প্রকাশ্যে রাস্তার উপরে একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশে আমাকে আধমরা করে ফেলে দিয়ে চলে গেল। আমার বাড়ির লোক যখন আমাকে তুলে নিয়ে হাসপাতাল যাচ্ছে, ওখানে গিয়ে ওদের ওখানে একটা আবার দালাল আছে কুরবান, ও বলে দিল হাসপাতাল কেউ নিয়ে যাবে না, যে হাসপাতাল নিয়ে যাবি তারও এর মতো পরিস্থিতি করব। আমি একটা সপ্তাহ যন্ত্রণায় বাড়িতে ছটফট করেছি, বাড়ির লোক ছাড়া পাশে সেদিন কেউ ছিল না। এইরকম অত্যাচার করে গেছে দিনের পর দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।